যেহেতু আপনি আপনি এই জায়গাটাতে আপনি নিজে কোনো অ্যান্সার খুঁজে পান না, সুতরাং ওকে মুক্তি দিয়ে দেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। ও তো মুক্তি আছেই। হ্যাঁ, কারণ ওকে আপনি মুক্তি না দিলে কি হবে কিন্তু আমি জানেন? একটা জিনিস আমি বলি। একটা কথা বলি লায়লা, আপনার মেয়েরা বড় হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি একদম আপনার বলতে পারেন ভাই হিসেবে বলতেছি। আপনার সাথে আমার এজের ডেফিনেটলি কিছু বয়স পার্থক্য আছে, 7-8 বছরের, বাট আপনি যদি 50 হয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার দুটো মেয়ে আছে। আমরা এখন পর্যন্ত জানি না আপনার ফ্যামিলি সার্কেলে কে আপনার মা, কে আপনার ভাই, কে আপনার বোন। একটু একটু করে দেখবেন কি আমাদের সামাজিকতা বা সোশ্যাল মিডিয়ার জায়গাটা এতটা জঘন্য, বিশ্বাস করবেন কি করবেন না, এরা সব কিছু খুঁচায় খুঁচায় বের করবে। তখন এই মানুষগুলা আপনাদের কারণে সাফার হবে, এটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, নাম্বার 1, আপনি খুব কৌশলে এই বিষয়গুলোকে এতদিন মেনটেন করে গেছেন, আপনার ব্যক্তিগত জীবনগুলোকে আপনি আনেন নাই কোনো কারণ নাই, মানুষ ওগুলোকে পোক করবে। আর কারণ শত্রু যখন বাড়ে তখন শত্রু কিন্তু আপনার দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে। তখন আপনি রেগুলার ফেস করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যে প্রিন্স মামুনের বয়স এখন অল্প আপনার তুলনায়, ওকে আপনি যত বেশি ঘাটবেন ও ঘাটতেই থাকবে। আর জেলে 1-2 বার গেলে মানুষের মধ্যে আর ভয় থাকে না, জেল খাটার তখন আর ভয় থাকে না। এবং আমি যেটা বুঝি যে আপনি প্রিন্স মামুনকে এখনও লাভ করেন। আমার বোঝা এটা, আপনি রং হইতে পারেন, আপনার ব্যাখ্যা থাকতে পারে হাজার রকমের। যখন লাভ থাকে না তখন ওই মানুষের প্রতি ঘেন্নাও থাকে না। হ্যাঁ, লাভেরই একটা অপোজিট সাইড হচ্ছে ঘেন্না করা। যখন লাভ থাকে না তখন ক্রোধ থাকে, ওইটাও এক ধরনের লাভ, এটাও টার্ন করতে পারে আবার লাভে, যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে 4 বছরে। হ্যাঁ, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, বাট দিস অ্যাকচুয়ালি হ্যাপেন। লাভটার একটা রূপ পরিবর্তন হয়, খুব কষ্টের মধ্য দিয়ে লাভটার রূপ পরিবর্তন হয়, আবার সিচুয়েশন যখন একটু নরম হয়ে যায়, কারণ শরীরে তো ডিমান্ড আছে, মনের ডিমান্ড আছে, টার্ন করে আবার ওইটা ওইদিকে। সো যখন আপনি দেখবেন যে তার প্রতি আপনার কোনো ফিলিংসই নাই, না হেট, না লাভ, না কষ্ট, না দুঃখ, মরে গেলেও কিছু যায় আসে না, বেঁচে থাকলেও কিছু যায় আসে না, তখন ওই মানুষটা মামলা খাইলো না এটা কোনো কিছু ম্যাটার করে না। সো আপনি ওকে স্টিল চান, এটা আপনি যে ফর্মেই চান না কেন, আপনি হয়তো এগ্রি করবেন না, আপনি চান বলি আপনি এখনো মামলা নিয়ে চিন্তা করতেছেন। এটা হচ্ছে আমার কথা, শোনেন। হ্যাঁ, কিন্তু আপনার কাছে যদি মানুষটা যদি মরে গিয়ে থাকতো, তাহলে ওই মামলা আপনার কাছে কোনো ফ্যাক্ট হইতো না। যার আপনার কোনো ইম্প্যাক্টই নাই লাইফে, তার আমি মামলা করলেই কি আর না করলেই কি, কিন্তু ওর ইম্প্যাক্ট আপনার লাইফে আছে। আর 2 নাম্বার হচ্ছে এই সম্পর্ক কোনোদিনও কোনো পরিণতির দিকে যাবে না, আপনি যেভাবেই চান না কেন। এটা আমি নিশ্চিতভাবেই, আল্লাহ ভালো জানেন ফিউচার, বাট আমার কাছে মনে হয় যে আমার বোঝার জায়গাটা থেকে এই সম্পর্ক কখনো কোনোদিন স্টেবল হবে না, কখনোই হবে না, নেভার এভার হবে না। যদি কোনোদিন হয়ও, খুব অল্প সময়ের জন্য হবে, খুব অল্প সময়ের জন্য হবে, বারবার অতীত আপনাদেরকে শেষ করে দিবে। আমি যাব না এটাতে। আপনি যাবেন না, যেতেও পারেন, আজকের পরে হয়তো আরো 3টা এপিসোড অনেকজন হবে, যদি না হয় ভালো, কিন্তু কথা হচ্ছে এই অসুস্থ জিনিস বাঁচায় রেখে দরকারটা কি?